আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো 10 তলাতে মোলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে মোলা, কাউকে রাখো 10 তলায়। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ তারে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন ফুলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো 10 তলাতে মৌলা, কাউকে রাখো গাছতলাতে। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেললো। মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো 10 তলাতে মৌলা, কাউকে রাখো গাছতলাতে। ইব্রাহিম তোমার নবী ছিল, ইসমাইল তোমার নবী ছিল। ইব্রাহিম তোমার নবী ছিল, কঠিন পরীক্ষার সম্মুখীন হইল। গলার মধ্যে চুরি চালাইলো, গলা কেন কাটলো না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে রাখো 10 তলাতে মৌলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে তাইকা বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। অত্যাচার করছি রে মৌলা, জুলুম করছি রে মৌলা, আপনি ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই। সুবহানাল্লাহ। তো ভাই, আল্লাহ বলতেছেন, হে ইউনুস, তুমি যদি মাছের পেটে তাইকা এই দোয়া না করতা, তাহলে আমি আল্লাহ তোমারে কিয়ামত পর্যন্তই মাছের পেটের মধ্যে রাখতাম। সুবহানাল্লাহ। তো ইউনুস নবী যখন এই দোয়া করলেন, কোন রেওয়ায়েতে আছে ভাই, মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম 7 দিন ছিলেন, কোন রেওয়ায়েতে 1 মাস, কোন রেওয়ায়েতে 40 দিন। যখন আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা যখন পড়লেন, নিজের ভুল যখন আল্লাহর নিকট স্বীকার করলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে, হ্যাঁ, আল্লাহ মাছকে বললেন, হে মাছ, আমার এই বন্ধুকে তুমি আবার নদীর পাড়ে নিয়ে ছেড়ে দাও। সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহর নবী ইউনুসকে আবার এই 40 দিন মাছে রাইকা পেটের ভিতরে যখন নদীর পাড়ে চাইরে দিলেন, আবার আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বাইর হইয়া আবার দুনিয়াতে আইসা মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই জায়গা থেকে এত ঘুরায় আল্লাহ বুঝাইছেন যে তোমরা যে কোনো কঠিন পেরেশানিতে পড়ো না কেন, আমার নবী ইউনুস যদি কঠিন পরীক্ষার সম্মুখীন হইয়া যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়ার কারণে আমি ইউনুসের মতো নবীকে এই সাগরের ভিতরের মাছের পেট থেকে যদি দোয়ার কারণে যদি আমি হেফাজত করতে পারি, কাজে হে আমার বান্দারা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা আমি তোমাদের জন্য, হ্যাঁ, আমি আপনি ঔষধ হিসাবে বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যে কোনো কঠিন সমস্যাতে পড়ো না কেন, বেশি বেশি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমার কোন বান্দা যদি কঠিন মুহূর্তে যদি পয়রা যদি দোয়াটা পড়ে, সে যত পেরেশানিগ্রস্ত হোক না কেন, তার সন্তান হইতেছে না, যদি দোয়াটা পড়ে, আমি আল্লাহ তার সন্তানের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির চাকরি হইতেছে না,
যদি দোয়াই অনুযায়ী যদি ওই লোকটা পড়ে, আমি আল্লাহ তারে চাকরির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির সংসারে অভাব দূর হইতেছে না, এই বিপদে পড়ে যদি দোয়াটা পড়ে, আমি আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। তে ভাই আমরা কঠিন সমস্যাতে বললে কি করবো? আমার সাথে দোয়াটা পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ। চেষ্টা করবো প্রতিদিন 100 বার পড়ার জন্য। কয়শো বার ভাই? 100 বার যদি পড়তে পারি, আল্লাহ বলতেছেন আমার এই বান্দার সংসারে কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, যখন আমি আপনি কঠিন সমস্যায় পড়ে যাই, যখন এই দোয়াটা যেন বেশি বেশি পড়তে পারে, আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুন।